সম্মানিত জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, আমাদের প্রাক্তন সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা, এমডিসি সঞ্জীব রিয়ান, জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী, নির্মল দেববর্মা টাকারজলা মন্ডলের সভাপতি, অভিজিৎ দেববর্মা মান্দাই মন্ডলের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিরা এবং বড় মাত্রায় আজকে আমার মহিলা যারা আমার জনজাতি অংশের মায়েরা বোনেরা এখানে সমবেত হয়েছেন, প্রত্যেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, যতন উপলঙ্কা। আপনারা এখানে কেন আসছেন? কারণ আমাদের ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান হবে। আর ঠিক আমাদের ঠিক পেছনেই আমাদের একটা পার্টি অফিস, ভারতীয় জনতা পার্টি অফিস, একটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা উদ্বোধন হবে। আমি জেনে খুশি হয়েছি যে আজকে প্রায় 113টি পরিবারের 482 ভোটার বিভিন্ন দল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি তাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে। বন্ধুগণ, যে কথাটা আমি বলছিলাম যে আজকে অনেকে আমাদের পার্টিতে যোগদান করবেন, আর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কিছুক্ষণ পরেই আমাদের ভারতীয় জনতা পার্টির অফিস সেটা উদ্বোধন হবে। আর আমি নিশ্চিত যে এই পার্টি অফিসে হামলা করার জন্য অলরেডি ষড়যন্ত্র হয়ে গেছে, এবং যারা যারা যোগদান করবেন পার্টিতে তাদের বাড়িতে কালকে থেকে বা আজকে রাত্রেবেলা থেকে হুমকি ধমকি দেওয়ার প্রচেষ্টা করবেন, কাউকে হাতে উঠানোর চেষ্টা করবেন। আমি বলছি, যারা এই ধরনের কাজ করে থাকে যে ভারতীয় জনতা পার্টির অফিস ভাঙতে হবে, ভারতীয় জনতা পার্টির পতাকা নষ্ট করতে হবে, কার্যকর্তাদের উপর আক্রমণ করতে হবে, আমি একবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা তো বক্তব্য করে ফিরছেন যে থানসা সব জনজাতি এক হোক, তো বিভেদ তৈরি করছেন কেন? বিভেদ কেন তৈরি করছেন? আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন যে বিজেপি নীতিনিষ্ঠ পার্টি, বিজেপি মানুষের জন্য কথা বলে, বিজেপি জনজাতি অংশের উত্থানের জন্য ভারতীয় জনতা পার্টি কথা বলে। আমি জিজ্ঞেস করতে চাই যে এই পার্টি অফিস আমাদের তৈরি করা হচ্ছে, আমাদের কার্যকর্তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে যাচ্ছে, তাতে আপনাদের অসুবিধা কোথায়? 5 বছরের সময়কাল ফুরিয়ে আসছে, আপনারা এডিসি ক্ষমতা আছেন। আমি জিজ্ঞেস করতে চাই, কিছুক্ষণ আগে রেবতী ত্রিপুরা উনি তুলে ধরেছেন যে বিজেপি সরকার খালি অর্থ দেয় না, এডিসি এলাকায় পয়সা দেয় না। 2 মুখ্যমন্ত্রী মিলে আমাদের এই এডিসিতে জনজাতিদের জন্য সুপার স্পেশালিটি হসপিটাল নির্মাণের জন্য প্রায় 40 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আপনারা যাওয়ার সময় খোঁজ করে দেখবেন তো এই হসপিটাল নির্মাণ হয়েছে কিনা 5 বছরে। এই কথাই বললাম, 40 কোটি টাকা। জিজ্ঞেস করবেন না, বিজেপির কার্যকর্তার উপর হামলা করবেন, বিজেপির পার্টি অফিস ভাঙবেন, কিন্তু জিজ্ঞেস করবেন এই আইডিসিতে যে 40 কোটি টাকা এই হাসপাতাল নির্মাণের জন্য দেওয়া হয়েছে জনজাতিদের চিকিৎসার জন্য,
সেই হাসপাতাল এখনো নির্মাণ হয়নি কেন জিজ্ঞেস করবেন না? আর আমি তো বলছি যে আপনারা পার্টি অফিস ভাঙুন, আমাদের যে পার্টি অফিস আজকে উদ্বোধন হবে, আমি আমন্ত্রণ করছি আঞ্চলিক দল যারাই আছেন যে বিজেপি কে ভয় পান, কালকে আপনি অফিসটা ভেঙে দিন। আমি কথা দিয়ে যাচ্ছি, যত পার্টি অফিস ভাঙবেন তত বিজেপির সংগঠন আরো এডিসিতে শক্তিশালী হবে। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আমাদের কার্যকর্তা এখানে রয়েছে, আমাদের নেতৃত্ব রয়েছে। আমরা চাই না কারোর সঙ্গে লড়াই হোক। থানসা জনজাতি জনজাতি পাহাড়ি বাঙালি তাদের মধ্যে লড়াই হোক। ভারতীয় জনতা পার্টি চায় না। ভারতীয় জনতা পার্টি শুধু চায় জনজাতিদের বিকাশ হোক, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হোক, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করুক। এখন নতুন নাটক শুরু হয়েছে, এখন নতুন কান্নাকাটি শুরু হয়েছে যে বিজেপি একা সিপিএম এর দ্বারা লড়াই করা যাবে না, বিজেপি একা সিপিএম এর সঙ্গে লড়াই করতে পারবে না। আরে পোক ফুলিয়ে বলছি, সিপিএম এর সঙ্গে আমরা লড়াই করেছি। সেই লড়াই ভারতীয় জনতা পার্টি কিভাবে লড়াই করতে হয় 2018 আগে আমরা তা প্রমাণ, তা কাগজে কলমে দেখিয়েছি। ওই সিপিএম এর ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে রোকা যায় না। আমরা চাই প্রকৃত উন্নয়ন, আমরা চাই ডেভেলপমেন্ট, জনজাতি এলাকার ডেভেলপমেন্ট। বিকাশ দেববর্মা মহোদয় এখানে মন্ত্রী রয়েছে, কিছুক্ষণ আগে উনি বক্তব্য রাখছিলেন, আর শুনছিলাম যে এডিসি এলাকায় জনজাতি বিকাশের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকাগুলি কোথায়? কেন জনজাতিদের বিকাশ হয়নি? কারণ জনজাতিদের বিকাশ করা চলবে না। তাদের স্লোগান ওই সিপিএম এর সময় ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর ঠিক এখন এই স্লোগান কি দিচ্ছে? জনগণ যাহা যা, আমার ফান্ড আমার চাই। সেই কল্পনা নিয়ে আমাদের জনজাতি যারা রয়েছে তাদেরকে বোকা বানিয়ে তাদের ব্যক্তিগত সম্পত্তি করছে। আমরা স্লোগান পরিবর্তন করেছি, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে, আর এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বিকশিত ত্রিপুরা করতে হবে। আর তার জন্য সমস্ত মানুষের, আজকে জনজাতি হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, মণিপুরী হোক, সকলের মিলিত প্রচেষ্টায় আমাদের এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করতে হবে। তাই জনজাতি এলাকায় উন্নয়নের জন্য আমার কাছে হিসাব রয়েছে। আমরা মিথ্যা কথা বলি না, মানুষকে জনজাতিদের বোকা বানিয়ে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। জিজ্ঞেস করবেন যারা আপনাদের উপর আক্রমণ করবে, যারা ওই বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলবে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাদের সরকার 2025-26 সেটা উদ্বোধন হবে। আর আমি নিশ্চিত যে এই পার্টি অফিসে হামলা করার জন্য অলরেডি ষড়যন্ত্র হয়ে গেছে, এবং যারা যারা যোগদান করবেন পার্টিতে তাদের বাড়িতে কালকে থেকেই বা আজকে রাত্রেবেলা থেকেই হুমকি ধমকি দেওয়ার প্রচেষ্টা করবেন, কাউকে হাতে উঠানোর চেষ্টা করবেন। আমি বলছি যারা এই ধরনের কাজ করে থাকেন যে ভারতীয় জনতা পার্টির অফিস ভাঙতে হবে, ভারতীয় জনতা পার্টির পতাকা নষ্ট করতে হবে, কার্যকর্তাদের উপর আক্রমণ করতে হবে, আমি একবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা তো বক্তব্য করে ফিরছেন যে থানসা সব জনজাতি এক হোক, তো বিভেদ তৈরি করছেন কেন? বিভেদ কেন তৈরি করছেন? আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন।
আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন যে বিজেপি নীতিনিষ্ঠ পার্টি, বিজেপি মানুষের জন্য কথা বলে, বিজেপি জনজাতি অংশের উত্থানের জন্য ভারতীয় জনতা পার্টি কথা বলে। আমি জিজ্ঞেস করতে চাই যে এই পার্টি সমাজের তৈরি করা হচ্ছে, আমাদের কার্যকর্তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে যাচ্ছে, তাতে আপনাদের অসুবিধা কোথায়? 5 বছর তো 5 বছরের সময়কাল ফুরিয়ে এসছে, আপনারা এডিসি ক্ষমতা আছেন। আমি জিজ্ঞেস করতে চাই, কিছুক্ষণ আগে রেবতী ত্রিপুরা উনি তুলে ধরেছেন যে বিজেপি সরকার খালি অর্থ দেয় না, এডিসি এলাকায় পয়সা দেয় না। 2 মুখ্যমন্ত্রী মিলে আমাদের এই এডিসিতে জনজাতিদের জন্য সুপার স্পেশালিটি হসপিটাল নির্মাণের জন্য প্রায় 40 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আপনারা যাওয়ার সময় খোঁজ করে দেখবেন তো এই হসপিটাল নির্মাণ হয়েছে কিনা 5 বছরে। এই কথা বললাম, 40 কোটি টাকা। জিজ্ঞেস করবেন না বিজেপির কার্যকর্তার উপর হামলা করবেন, বিজেপির পার্টি অফিস ভাঙবেন, কিন্তু জিজ্ঞেস করবেন এই আইডিসিতে যে 40 কোটি টাকা এই হাসপাতাল নির্মাণের জন্য দেওয়া হয়েছে জনজাতিদের চিকিৎসার জন্য, সেই হাসপাতাল এখনো নির্মাণ হয়নি কেন? জিজ্ঞেস করবেন না? আর আমি তো বলছি যে আপনারা পার্টি অফিস ভাঙুন, আমাদের যে পার্টি অফিস আজকে উদ্বোধন হবে, আমি আমন্ত্রণ করছি আঞ্চলিক দল যারাই আছে যে বিজেপিকে ভয় পান, কালকে আপনি অফিসটা ভেঙে দিন। আমি কথা দিয়ে যাচ্ছি, যত পার্টি অফিস ভাঙবেন তত বিজেপির সংগঠন আরো এডিসিতে শক্তিশালী হবে। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আমাদের কার্যকর্তা এখানে রয়েছে, আমাদের নেতৃত্ব রয়েছে। আমরা চাই না কারোর সঙ্গে লড়াই হোক, থানসা জনজাতি পাহাড়ি বাঙালি তাদের মধ্যে লড়াই হোক। ভারতীয় জনতা পার্টি চায় না। ভারতীয় জনতা পার্টি শুধু চায় জনজাতিদের বিকাশ হোক, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হোক, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করে। এখন নতুন নাটক শুরু হয়েছে, এখন নতুন কান্নাকাটি শুরু হয়েছে যে বিজেপি একা সিপিএম এর দ্বারা লড়াই করা যাবে না, বিজেপি একা সিপিএম এর সঙ্গে লড়াই করতে পারবে না। আর বুক ফুলিয়ে বলছি, সিপিএম এর সঙ্গে আমরা লড়াই করেছি। সেই লড়াই ভারতীয় জনতা পার্টি কিভাবে লড়াই করতে হয় 2018 আগে আমরা তা প্রমাণ, তা কাগজে কলমে দেখিয়েছি। ওই সিপিএম এর ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে রোকা যায় না। আমরা চাই ডেভেলপমেন্ট, জনজাতি এলাকার ডেভেলপমেন্ট। বিকাশ দেববর্মা মহোদয় এখানে মন্ত্রী রয়েছে, কিছুক্ষণ আগে উনি বক্তব্য রাখছিলেন, আর শুনছিলাম যে এডিসি এলাকায় জনজাতি বিকাশের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকাগুলি কোথায়? কেন জনজাতিদের বিকাশ হয়নি? কারণ জনজাতিদের বিকাশ করা চলবে না। তাদের স্লোগান ওই সিপিএম এর সময় ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর ঠিক এখন এই স্লোগান কি দিচ্ছে? জনগণ যাহা যা, আমার ফান্ড আমার চাই। সেই কল্পনা নিয়ে আমাদের জনজাতি যারা রয়েছে তাদেরকে বোকা বানিয়ে তাদের ব্যক্তিগত সম্পত্তি করছে। আমরা স্লোগান পরিবর্তন করেছি, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে, আর এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বিকশিত ত্রিপুরা করতে হবে। আর তার জন্য সমস্ত মানুষের, আজকে জনজাতি হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, মণিপুরী হোক, সকলের মিলিত প্রচেষ্টায় আমাদের এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করতে হবে। তাই জনজাতি এলাকায় উন্নয়নের জন্য আমার কাছে হিসাব রয়েছে। আমরা মিথ্যা কথা বলি না।
মানুষকে জনজাতিদের বোকা বানিয়ে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। জিজ্ঞেস করবেন যারা আপনাদের উপর আক্রমণ করবে, যারা ওই বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলবে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাদের সরকার 2025-26 অর্থ বছরে 3,450 কোটি টাকা বাজেট আমাদের রাজ্য সরকার এই আইডিসি এলাকার উন্নয়নের জন্য রাখা হয়েছে। জিজ্ঞেস করবেন তো তারা এই টাকাগুলি কি, তারা তো এডিসি করে কথা বলে, এডিসি ডেভেলপমেন্টের জন্য তারা কি কাজ করেছে জিজ্ঞেস করবেন তো তাদেরকে। আজকে 3,450 কোটি টাকা এই জনজাতি উন্নয়নের জন্য বিভিন্ন স্কিমে টাকা রাখা হয়েছে। এই টাকাগুলি কোথায় খরচ করা হবে? জনজাতিদের শিক্ষা উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য এবং সামাজিক কল্যাণ, আর্থিক এবং কর্মসংস্থান এবং সাংস্কৃতিক এবং ঐতিহ্যকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সরকার 3,450 কোটি টাকা সেখানে বাজেটে প্রভিশন রেখেছে। আজকে শিক্ষার কথা বলছেন, কই একবারও তো ভাষণে শুনি না জনজাতিদের শিক্ষা দিতে হবে। আজকে আমি জানতে চাই আপনাদের কাছে যে আজকে জনজাতি এই আমাদের ত্রিপুরা রাজ্যে কয়জন ডাক্তার আছে, কয়জন ইঞ্জিনিয়ার আছে, কয়জন প্রফেসর আছে, কয়জন টিসিএস অফিসার আছে? হাতে গোনা কয়েকজন টিসিএস অফিসার ডাক্তার জনজাতি রয়েছে। কেন হয়নি? কেন হয়নি? আজকে তো এই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে, প্রায় 75 বছরের উপর হয়ে গেছে। কেন এই ত্রিপুরা রাজ্যে জনজাতি অংশের ডাক্তার কম, আমাদের প্রফেসর কম, টিসিএস অফিসার কম? কারণ তাদের শিক্ষার আলো থেকে, জনজাতিদের শিক্ষার আলো থেকে কিভাবে পিছিয়ে রাখা যায় তার প্রয়াস হয়েছে বিগত দিনে। আপনারা আন্দোলন করেননি সেচের জন্য, সড়কের জন্য, রাস্তাঘাটের জন্য? তখন তো আপনাদের বন্ধু সরকার সিপিএম এর সরকার এই ত্রিপুরা রাজ্যে ছিল 25টা বছর। কই একবারও তো আন্দোলন করেননি রাস্তার জন্য? তখন তো আন্দোলন করা যাবে না। তখন তো প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি কি বলছে? ত্রিপুরা রাজ্যে স্বর্ণযুগ চলছে, ত্রিপুরা রাজ্যে স্বর্ণযুগ চলছে। গ্রাম পাহাড়ে কোনো রাস্তাঘাট ছিল না, জনজাতিদের ঘরে কোনো পানীয় জলের ব্যবস্থা ছিল না। আমাদের সরকার প্রায় 900 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে এই এলাকার, জনজাতি এলাকার রাস্তাঘাট, সেচের ব্যবস্থা এবং পানীয় জলের প্রকল্পে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা, আজকে ধন্যবাদ জানাই আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে উনার দৌলতে আজকে এই স্বাস্থ্য পরিষেবা যেটা প্রধানমন্ত্রী যেখানে ঘোষণা করেছেন 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা, আয়ুষ্মান কার্ড, আয়ুষ্মান আরোগ্য মন্দির আমাদের এই ত্রিপুরা রাজ্যকে দিয়েছে। আর তোর সঙ্গে আমাদের ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে যে উনিও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেই যোজনার মাধ্যমে শুধু গরিব নয়, মধ্যবিত্ত পরিবার এবং সরকারি কর্মচারী যারাই রয়েছে প্রত্যেকের জন্য 5 লক্ষ টাকার চিকিৎসা দায়ভার আমাদের মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন বন্ধুগণ, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে। ঠিক সেই রকম জনজাতি এলাকায় স্বাস্থ্য এবং সমাজ কল্যাণ দপ্তরকে 450 কোটি টাকা, 450 কোটি টাকা সেখানে মোবাইল হেলথ ক্লিনিক থেকে শুরু করে সমস্ত সাব সেন্টারগুলিকে, সাব হেলথ সেন্টারগুলিকে আধুনিকীকরণের জন্য সেখানে বাজেটে প্রভিশন রেখেছে বন্ধুগণ। আজকে শিক্ষা, আর এই শিক্ষার জন্য 1200 কোটি টাকা বাজেটে সেখানে প্রভিশন রেখেছে। আজকে জনজাতি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য এই ত্রিপুরা রাজ্য, ছোট্ট রাজ্য, সেখানে প্রায় 21টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজকে এই খুমলুং এলাকায় আমাদের যোধপুর জেলাতেও একটি একলব্য বিদ্যালয় স্থাপন হয়েছে, যাতে আমাদের এই এলাকার ছাত্রছাত্রীরা হোস্টেলে থেকে বিনা পয়সায় যাতে শিক্ষা অর্জন করতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে।